আপনারা এই ভাষা দিবসকে আগামী দিনে আপনারা কি উদ্দেশ্য নিয়ে এটাকে প্রচার করতে যাচ্ছেন? আমরা পৃথিবীর সমস্ত মানুষের জন্যই আমরা প্রত্যেক ভাষাকে আমরা সম্মান করি, কোনো ভাষাকে আমরা অবজ্ঞা করি না, কিন্তু মাতৃভাষা রক্ষা আমাদেরকে যেন তেন প্রকারে করতেই হবে। কারণ আমরা যেসব জিনিস আজকাল দেখতে পাচ্ছি, বাংলা ভাষাটাকে দিনের পর দিন এটাকে অবমূল্যায়নের দিকেই নিয়ে যাচ্ছে। তো আমরা এই ইতিহাস দেখলে দেখি বাংলা এমন একটা ভাষা, মধুর চেয়ে মধুর ভাষা। অতুল প্রসাদ গান গেয়েছেন, অনেক ঋষিরা, অনেক দার্শনিকরা, অনেক ফিলোসফাররা এই ভাষা ইয়ে দিয়ে গেছে। তাই মাতৃভাষাকে রক্ষার জন্য আমরা মানুষের কাছে, মানুষের জন্য এই আন্দোলন তৈরি করব। আপনারা ক্লাবে এই মাছমারাতে কি প্রথমবার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, না এর আগে প্রোগ্রাম হয়েছিল? এর আগে হয়েছিল অন্যভাবে, এসএসসি ক্লাবের পক্ষ থেকে আমরা এই বছরে প্রথমেই নিতাম। এখানে আপনাদের উদ্দেশ্যে, আপনাদের ক্লাবের উদ্দেশ্যে এই বছরের মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এর আগে কোনো পদক্ষেপ এখানে নেওয়া হয়নি আপনাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে যেমন নেয়নি, অন্যরাও কেউ নেয়নি, কিন্তু যেহেতু এবছরে একটা বাংলা ভাষাটা ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে, বিভিন্ন স্কুল থেকে আজকে আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলি ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে যাচ্ছে। তো সাধারণ যারা গরিব মেহনতি কৃষক মানুষ রয়েছে তাদের জন্য সমস্যা হচ্ছে। তাই আমরা এখান থেকে একটা চিন্তাধারা করলাম যে ভাষার উপর আমাদের আন্দোলন করা দরকার। কারণ আমাদের পূর্বসূরীরা সেই পথ দেখিয়ে দিয়ে গিয়েছিল। আমরা দেখেছি বাউন্নশীলের ভাষা আন্দোলনে সারা ভাষার জন্যই শহীদ হয়েছিলেন। তারপরে আমরা দেখেছি শিলচরে 11 জন শহীদ হয়েছিলেন। তো প্রয়োজনে আমরা আবার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে আমাদের বাংলা ভাষাকে রক্ষার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাই। অঞ্চলে কি হয়, বাঙালি মেয়েরাও আর শাড়ি পরে না, শাড়িটা উঠে গেছে। আমাদের গ্রামে গঞ্জে শাড়ি পরে আমরা দেখি, কিন্তু শহরে, আমি যদি ভুল না বলি, আপনারা যারা শহরে যান, বাঙালি মেয়েরা শাড়ি পরে না, কিন্তু অবাঙালিরা শাড়ি পরে। অবাঙালির শাড়ি পরতে আগ্রহী, কিন্তু আমরা বাঙালি মহিলারা শাড়িটাকে আলনার পেছনে, কতটুকু পেছনে নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আমি বলতে যাই, আজকাল দুর্গা পূজায় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, শ্যামা সঙ্গীত গুলো বাজানো হয় না, কি বাজানো হয়? হিন্দি গানের পাশাপাশি ইংলিশ গানও চলে। আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, এই দুর্গা পূজাতে কি হচ্ছে? ডিজে, ফ্যাশন শো হচ্ছে, ফ্যাশন শো হচ্ছে, ডিজে বাজছে। আর যদি এখানে শ্যামা সঙ্গীত, ভক্তিগীতি হয়, তাহলে তাকে বলবে এই তুই যুগের না, তুই বাইরে, তুই যা, দেখে বাট আমারে দিয়ে যায়। এই যে অবস্থা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবের মধ্যে অপসংস্কৃতি আস্তে আস্তে আমরা কি দেখছি? বড় করছে। একটা লক্ষণীয় বিষয় আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা বাইরে যান, দিল্লি, মুম্বাই, কলকাতা, কলকাতাতেও বাংলা অনবরত চলে, কিন্তু দিল্লি বা অন্য জায়গাতে আপনি যখন যাবেন, তখন আপনি লক্ষ্য করবেন বাঙালি ব্যক্তিটা কিন্তু বাংলা বলে না। আপনার সঙ্গে দেখা যখন হলো, তখন জানে সে আপনি বাঙালি, কিন্তু সে আপনাকে সম্বোধন করবে হিন্দি ভাষা দিয়ে, তার বাংলা বলতে লজ্জা লাগে। এই যে অবস্থা, এই অবস্থাটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করতে হবে? আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে আমরা কি নিয়ে যাবো বাড়িতে? আমরা যে একটা অনুষ্ঠান করলাম, একটা উদ্যোক্তারা করলেন এত বড় একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে আমরা কি শিখলাম, আমাদের কি নিয়ে যাব? আমরা আজকে যারা এসেছেন, আপনারা হয়তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন, কথাগুলো মাতৃদুগ্ধ সম, হে জননী তোমার প্রতি জানাই প্রণতি, নম 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 নম।
তোমার ভাষাতে মামা বলে ডাকি, মমতায় ভালোবাসায়। তোমার ভাষাতে বাবা বলে ডাকি, বক্ষে পরাণ জুড়ায়। তোমার ভাষাতে কত কথা বলি, গাঁথি কথার মালা। তোমার ভাষাকে ভালোবাসি বলে অন্য ভাষাকে করি না অবহেলা। তোমার সন্তান মধু কবি মধু রচিল অমৃত ভাষা। তোমার ভাষাতে বাংলার মুখে দেখেছে রূপসী জীবনানন্দ। ভারতচন্দ্র রায়গুণাকর যোগ সন্ধিক্ষণের কবি। তোমার ভাষাকে আলো করে উঠিল ঠাকুর বাড়ির রবি। ধর্মে ধর্মে মিলনের বাণী শোনালেন যারা হাসন লালন ফকির। তোমার ভাষাতে বিদ্রোহ নিয়ে এলেন নজরুল মহাবীর। তোমার ভাষাতে কীর্তিবাদ গাহিল শ্রীরাম পাঁচালী গীত। মহাভারতে কথা রচিল কাশিরাম, শুনিলে মন হয় প্রীত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তোমার সন্তান মহান। আনন্দ মঠে লিখেছেন যিনি বন্দে মাতরম গান। সত্যেন্দ্রনাথ ছন্দের জাদুকর কথা শিল্পী শরৎ। তোমার ভাষাতে নিয়েছি মোরা আজ শ্রেষ্ঠ হওয়ার শপথ। নব্য যুগের কত কবি লেখক লিখেছেন কত কবিতা গল্প গান। বিশ্বের দরবারে যা তারাই আজ রাখছেন তোমার মান। চন্দনে চর্চিত করিলাম মাগো আমার মনের কথা। যদি ভুল হয় করিও ক্ষমা, না পেয়েও মনেতে ব্যথা। সবাইকে ধন্যবাদ।